Assalamu alaikum. This is Mukul Hussain inviting you to my YouTube channel Team Physics. গত ক্লাসে আমরা একাধিক স্প্রিংয়ের শ্রেণীতে এবং সমান্তরালে যদি যুক্ত অবস্থা দেখি তার স্প্রিং ধ্রুবকের মানের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বা সমান মানের ক্ষেত্রে টাইম পিরিয়ডের মানটা কীভাবে পরিবর্তন হয় সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে একটা স্প্রিংকে যদি আমরা সমান ভাগে বিভক্ত করি, দ্বিখণ্ডিত করি বা সমান সমান 3 খণ্ড 4 টুকরো যে কোটাই করি, সেক্ষেত্রে স্প্রিং ধ্রুবকের মানের কী পরিবর্তন হয় সে মানটা আমরা দেখব। ধরলাম একটা স্প্রিং, এই স্প্রিং ধ্রুবকটা হচ্ছে কে স্প্রিং ধ্রুবকের, এখানে এম ভর ঝুলিয়ে দিয়েছি। এম ভর মানে হচ্ছে এমজি ওজন বা বল। এই ওজন ঝুলিয়ে দিলে এটা একটু প্রসারিত হবে, এক্স পরিমাণ যদি প্রসারিত হয় তাহলে এখানে যে স্প্রিং ধ্রুবককে, সেক্ষেত্রে হুকের সূত্র অনুযায়ী এই মানটা আমরা পাবো। স্প্রিংটাকে যদি সমান দুভাগে বিভক্ত করি তাহলে প্রত্যেক ভাগের ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রতি ভাগের প্রসারণটা কত হবে যদি একই ভর ঝুলিয়ে দিই। এখানে এম ভর ঝুলিয়ে দিয়েছি, এখানে একটা টুকরো নিয়ে এই টুকরোটা ঠিক উলম্বভাবে ঝুলিয়ে তার নিচে যদি ওই ভরটা ঝুলিয়ে দিই, বড় স্প্রিংটা অর্থাৎ তার মাদার স্প্রিংয়ের যে পরিমাণ প্রসারণ হবে এই অর্ধেক স্প্রিং, এই ডটার স্প্রিংয়ের প্রসারণটা হবে তার অর্ধেক। ভরটা একই, তাহলে এই অভিকর্ষীয় বলটাও একই অর্থাৎ ওজনটা। তাহলে এফ ইকুয়াল টু কে প্রাইম এক্স অর্থাৎ স্প্রিং ধ্রুবকের যে পরিবর্তনটা হবে সেখানে আমরা এই মানটা আমরা দেখব যে কীভাবে স্প্রিং ধ্রুবকের পরিবর্তনটা হয়। এখন আমরা যদি দেখি যে এখানে এফ ইকুয়াল টু কে প্রাইম এক্স এই মানটা পরিবর্তনের মানটা আমরা খেয়াল করব। তাহলে কে প্রাইমের মানটা যদি আমরা দেখি, এটা হবে এফ ডিভাইডেড বাই এক্স প্রাইম। তাহলে এক্স প্রাইমটা কত? এই এক্স প্রাইমটা হবে এক্স বাই 2, অর্থাৎ এখানে যে প্রসারণটা ঘটেছে তার অর্ধেক। তাহলে এক্স প্রাইমের মান লিখতে পারি এফ ডিভাইডেড বাই এক্স বাই 2। এক্ষেত্রে তাহলে কে প্রাইম অর্থাৎ এই অর্ধেক স্প্রিংয়ের জন্য স্প্রিং ধ্রুবক সেই মানটা লিখতে পারি 2f বাই এক্স। তাহলে এফ বাই এক্স মানে কত? কে। তাহলে কে প্রাইমের মান বলতে পারি এটা হচ্ছে 2k। তাহলে দেখা যাচ্ছে একটা স্প্রিং যদি দ্বিখণ্ডিত করি তার স্প্রিং ধ্রুবক কি আগের স্প্রিংয়ের দ্বিগুণ হয়ে যাচ্ছে। যদি 3 টুকরো করি, সমান 3 টুকরো করতে হবে, তাহলে স্প্রিং ধ্রুবকটা করতে হচ্ছে 3 গুণ হয়ে যাচ্ছে। তাহলে স্প্রিং ধ্রুবকের মানটা যদি টুকরো করি স্প্রিং ধ্রুবকটা একই থাকছে না, যদি একই ভর ঝুলিয়ে দিই ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আবার মানটা চেঞ্জ হবে। তাহলে আমরা দেখলাম স্প্রিং ধ্রুবকের যে পরিবর্তন হয়। এবার আমরা গত ক্লাসের একটু প্রিভিউ করি। আমরা দেখেছিলাম দুইটা স্প্রিং যদি আমরা শ্রেণীতে যুক্ত করি, একটার সাথে আরেকটা শ্রেণীতে যুক্ত করে একটা ভর ঝুলিয়ে দিলে টেনে যদি ছেড়ে দিই, তার জন্য যে পর্যায়কালটা দেখেছিলাম আমরা, সে পর্যায়কালটা দেখেছিলাম শ্রেণীচির টি সিরিজ। এটা দেখেছিলাম 2π √2m/k। এটার মান দেখেছিলাম t√2। টি মানে হচ্ছে একটা স্প্রিংয়ের জন্য স্প্রিং ধ্রুবক। আমরা যদি দুইটা স্প্রিং একই সাথে, এখানে আমরা বলে রাখি দুইটা স্প্রিং ধ্রুবক একই ধরা হয়েছে। একইভাবে দুইটা স্প্রিংকে যদি এভাবে আমরা ভর ঝুলিয়ে দিই, এটাও স্প্রিং ধ্রুবককে এটাও স্প্রিং ধ্রুবককে, তাহলে টিপির মান আমরা দেখেছিলাম 2π √m/2k। তাহলে এই মানটা দেখেছিলাম 1/√2t, এভাবে মানটা দেখেছিলাম। তাহলে 3টা পয়েন্ট দেখলাম আমরা। এখানে একরকম কের মানটা এখানে যেরকম হয়, এখানে আরেক রকম হয়, এখানে আরেক রকম হয়। তাই এখান থেকে যদি আমরা টি এর জন্য আমরা টি প্রাইমটা দেখি 2π √m/k, এটা হলো কে প্রাইম। তাহলে এখান থেকে এই মানটা যদি আমরা দেখি, তাহলে এখান থেকে আমরা দেখলাম 2π √m/2k। তাহলে এখান থেকে দেখলাম 1/√2 2π √m/k। তাহলে এখান থেকে দেখলাম
1/√2 টি প্রাইমের মান। এখান থেকে 1/√2p এভাবে মানটা আমরা পাবো। এবার এই তিনটা জিনিসের জন্য এটা একটা বা এটা একটা আর এখানে যে মানটা আমরা দেখব, এই তিনটার ক্ষেত্রে আমরা যদি একটা অ্যাপ্লিকেশন দেখি, একটা হলো স্প্রিং ট্যাগ, দুইটা স্প্রিং আমরা শ্রেণীতে যুক্ত করেছি, তার যে পর্যায়কাল পেয়েছি, এই দুইটা সমান্তরালে যুক্ত করেছি, তার জন্য পর্যায় পেয়েছি। আর এটা ওটা একটা স্প্রিংকে আমরা অর্ধেক করলাম, অর্ধেক করার পরে তার যে পর্যায়কালটা সেই মানটা আমরা দেখলাম স্প্রিং দৈর্ঘ্য পরিবর্তন হওয়ার কারণে। এবার এই সম্পর্কে আমরা যদি একটা ম্যাথ দেখি যে অ্যাপ্লিকেশনটা কেমন হবে। ধরলাম দুইটা স্প্রিং, আমরা দুইটা স্প্রিং নেই, যে এটা একটা স্প্রিং আর একটা স্প্রিং হচ্ছে এটা, এই দুইটার স্প্রিং ধ্রুবক ধরলাম এটাও 10 নিউটন পার মিটার, এটাও 10 নিউটন পার মিটার, দুইটা স্প্রিং নিলাম। এই স্প্রিং দুইটা নিয়ে প্রথম প্রশ্নটা দিল, ধরো দুইটা স্প্রিং, দুইটার স্প্রিং ধ্রুবক হচ্ছে 10 নিউটন পার মিটার, এটার স্প্রিং ধ্রুবকও 10 নিউটন পার মিটার। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন, প্রথম স্প্রিংয়ে, এই স্প্রিংয়ে 5 নিউটন ওজন ঝুলিয়ে দেওয়া হলো, ঝুলিয়ে দিয়ে টেনে ছেড়ে দিলাম প্রথম স্প্রিংয়ে। প্রশ্নটা হচ্ছে প্রথম স্প্রিং এর টাইম পিরিয়ড কত। আবার বলছি, 10 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক মানের দুটা স্প্রিং নেওয়া হলো, সমান দৈর্ঘ্যের দুটো স্প্রিং নেওয়া হলো। এই স্প্রিংয়ের প্রথম স্প্রিংয়ের কে উলম্বভাবে ঝুলিয়ে নিচে 5 নিউটন ওজন ঝুলিয়ে দেওয়া হলো। প্রথম প্রশ্নটা হচ্ছে, ধরে নিলাম এরকম, প্রথম স্প্রিংয়ের পর্যায়কাল কত, টেনে ছেড়ে দেওয়ার পরে এটা যে দুলতে থাকবে তার জন্য পর্যায়কালটা কত সেটা নির্ণয় করতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, স্প্রিং দুটিকে শ্রেণীতে যুক্ত করে দিলে একই ভর বা ওজন ঝুলিয়ে দিলে তার পর্যায়কাল কত হবে। আবার বলছি, এটা 1 নম্বর প্রশ্নের জন্য এটা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, স্প্রিং দুটিকে শ্রেণীতে যুক্ত করে এখানে 5 নিউটন যদি ওজন ঝুলিয়ে দেওয়া হয়, ঝুলিয়ে দিয়ে টেনে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে এর পর্যায়কাল কত হবে। 3 নম্বর প্রশ্ন যদি আবার দেখি, যে এরকম স্প্রিং দুটোকে শ্রেণীতে যুক্ত না করে আমরা যদি সমান্তরালে যুক্ত করে একই ওজন ঝুলিয়ে দিয়ে টেনে ছেড়ে দেই, তাহলে পর্যায়কালের কি পরিবর্তন হবে, পর্যায়কালের কি পরিবর্তন হবে এটা। 4 নম্বর একটা প্রশ্ন আসি, প্রথম স্প্রিংকে সমদ্বিখণ্ডিত করলাম, অর্থাৎ বড় স্প্রিংটাকে এটুকু করলাম অর্ধেক করে, এখানে যদি একই ওজন ঝুলিয়ে দিয়ে সামান্য টেনে ছেড়ে দেই, তার পর্যায়কাল কত হবে, বা পর্যায়কাল পূর্বের স্প্রিংয়ের মতোই হবে কি, অর্থাৎ প্রথম স্প্রিং আগে যা ছিল তাই হবে কি। এই 4টা প্রশ্ন আমরা সলভ করব। সলভ যদি পারি, আশা করা যায় স্প্রিং সম্পর্কিত যে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।